ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্যের মৃত্যুর ১০ দিন পর না ফেরার দেশে চলে গেছে তার বাগদত্তাও। হ্যাঁ দর্শক, সড়ক দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসকের মৃত্যুর ১০ দিন পর তার বাগদত্তাও মারা গেছে। শনিবার ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্রতিভা সরকারের বয়স হয়েছিল ২১ বছর। প্রতিভা সরকার সাতক্ষীরা বেসরকারি সংস্থায় কর্মরত বিপ্রজিৎ সরকার ও তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রধান সহকারী দেবকী রায় দম্পতির মেয়ে। তারা দীর্ঘদিন ধরে তালা উপজেলা সদরে ভাড়া বাড়িতে থাকতেন। তাদের গ্রামের বাড়ি খুলনার কয়রা উপজেলার মাঠবাড়িয়া গ্রামে। প্রতিভা ছিলেন ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ২য় বর্ষের ছাত্রী। নিহত অর্ঘ্য অমৃত মণ্ডল সাতক্ষীরার শ্যামনগরের সদরের চণ্ডীপুর গ্রামের অচিন্ত কুমার মণ্ডল ও মিনতি রানী মণ্ডলের দম্পতির ছেলে। অর্ঘ্য অমৃত মণ্ডলের বয়স হয়েছিল ২৬ বছর। অচিন্ত কুমার মণ্ডল কালীগঞ্জ উপজেলার রতনপুর দ্বারকানাথ বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক। অর্ঘ্য মা বাবার একমাত্র সন্তান ছিলেন। তাদের গ্রামের বাড়ি শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে। অর্ঘ্য ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পরিবার সূত্রে জানায়, অর্ঘ্য অমৃত মণ্ডলের সঙ্গে প্রতিভা সরকারের বিয়ে ঠিক হয়। বিয়ের তারিখ ছিল ২৫শে জানুয়ারি, কিন্তু ১৭ জানুয়ারি অর্ঘ্যের এক জ্যাঠা মারা যাওয়ায় বিয়ে পিছিয়ে দেয় পারিবারিকভাবে। তারিখ পরে ঠিক করার সিদ্ধান্ত হয়। মৃত জ্যাঠার শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে ৩০শে জানুয়ারি ঢাকা থেকে সাতক্ষীরা শ্যামনগরে বাড়িতে আসছিলেন অর্ঘ্য। বাগদত্তা প্রতিভাও ছিল তার সঙ্গে। ইচ্ছা ছিল ৩১শে জানুয়ারি শ্রদ্ধা অনুষ্ঠান শেষে সবাই বসে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করবেন। প্রতিভার বাবা বিপ্রজিৎ সরকার বলেন, অর্ঘ্য ও প্রতিভা গত ৩০শে জানুয়ারি ঢাকা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। পথে গোপালগঞ্জে তারা দুর্ঘটনা কবলে পড়েন। ঘটনাস্থলে মারা যান অর্ঘ্য। প্রতিভাকে ভর্তি করা হয় ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, প্রতিভার মরদেহ শনিবার রাত ১০টার দিকে তালায় নিয়ে আসা হয়। সেখান থেকে দিবাগত রাত ১২টায় মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কয়রা উপজেলার মাঠবাড়িয়া গ্রামে। রোববার বিকেলে গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ তরুণ চিকিৎসক দম্পতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাতক্ষীরার তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও তালা উপজেলা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা।